হাই, এই ভিডিওটা হোলির পরের দিনের ভিডিও। বাড়িতেই ছিলাম, তাই ভাবলাম কিছু কাজ বাকি আছে সেগুলোকে সম্পূর্ণ করি। আসলে কি বলুন তো, বাবান যখন হয়েছিল তখন আমি খুব অসুস্থ ছিলাম, তাই সবাই সবার মতো আমার নামে মানত করেছিল। তাই ভাবলাম আস্তে আস্তে সেই মানসিকগুলো পূরণ করি। তো প্রথমেই এই অশ্বত্থ গাছের তলায় আসলাম। এখানে কেউ বলেছিল আমার নামে ঘোড়া দেবে, তাই মা 4টে ঘোড়া নিয়ে এসে দান করলো। আর এখানে দুধ এসেছিল, দুধ দান করছে। তো যাই হোক, বলে দিই, এই যে এখানে 2টো ঘোড়া বললে আপনাকে 4টে ঘোড়া দিতে হবে। এইগুলো কিন্তু মানুষের 11 জনের বিশ্বাস। তারপর চলে গেলাম, আমাদের এইখানেই ছিল নৃসিংহদেবের মন্দির, নবদ্বীপ যাওয়ার রাস্তা, সেইখানে গেছিলাম। খুব জাগ্রত মন্দির। গিয়ে দেখি কিছু রাশিয়ান এত সুন্দর নাম কীর্তনের সঙ্গে নাচ করছে, আপনারা একটু এনজয় করে নিন, তারপরে কথা হচ্ছে। আপনারাও আমার সঙ্গে ঠাকুর দর্শন করে নিন। এই যে নৃসিংহদেব সবাইকে ভালো রাখো। আসলে কি বলুন তো, এই যে এখানে যে মানসিকটা দিতে এসেছি, যে আমার নামে করেছিল, এখন তাদের সঙ্গে আমাদের কোনো কথাই হয় না। খুব অবাক লাগে না? সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিতে মানুষের মানসিকতাটাও কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেও কোনো একদিন ভালোবেসেই আমার নামে মানসিকটা করেছিল, সেই জন্য আরও আশা। এখানে আমার মা সবাইকে আবির দিয়ে সবার সঙ্গে আলিঙ্গন করছে। মানুষটা ঠাকুর দেবতাকে দেখলেই যেন অদ্ভুত একটা তার মধ্যে শক্তি চলে আসে, মানে এনার্জি প্রবল। কি সুন্দর আলিঙ্গন করছে দেখছেন? আর এদের মধ্যে এত ভক্তি, সত্যি ভাবা যায় না। ওই যে কথাতেই আছে না, ভগবান মানুষের মধ্যে বাস করে। আপনি যার সঙ্গে যেরকম ব্যবহার করবেন, সেও ঠিক আপনার সঙ্গে তেমন ব্যবহার করবে। আমার বাবানটাকে মা বলল ওনাকে একটু আবির দিয়ে আলিঙ্গন করো, বাবানও করলো। তো দেখলাম বাবান যখন ওনাকে প্রণাম করছিল না, তখন দেখলাম উনিও ঠিক বাবানের পায়ে হাত দিয়ে প্রণামটা করলো। মানে এইরকম কিন্তু সচরাচর দেখা যায় না, তাই কিনা বলুন? আমাদেরকে অনেক এরকম ক্যান্ডি দিয়েছিল, খেতে কিন্তু বেশ ছিল ক্যান্ডিগুলো। ক্যান্ডিগুলো দেখে মনে হলো এখানকার না। এই যে আমার মাকে দেখলেই সবাই এত ভালোবাসছিল, খুব ভালো লাগছিল। রোদের মধ্যে নাচ করতে হবে না। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে কামাল গাছ। ভগবান শ্রীকৃষ্ণ নাকি এই কামাল গাছের তলায় বা গাছে খেলা করতেন। তো যাই হোক, এখানে এত গরম লাগছিল, তাই কাকিমা খাওয়ালো আইসক্রিম। আমরা সবাই মিলে আইসক্রিম খেতেই ব্যস্ত। এই যে আমার দিদি এদিক ওদিক দিয়ে টুকি মারছে। আমাদের আইসক্রিম খাওয়ার পরে ভোগ বিতরণ হচ্ছিল, তাই চলে গেছিলাম লাইনে। আসলে মাকে খুঁজছিলাম, তাই ভাবলাম আমিও একটু প্রসাদ নিয়ে নিই। এই যে মিষ্টান্ন, মানে পায়েস দিয়েছিল। আসল ভোগ হচ্ছে পায়েস। এত সুন্দর খেতে ছিল, কি বলবো আপনাদের, পুরো ঘন দুধের পায়েস। তো এখানে মা একটু সিঙ্গারা কিনেছিল মুখটা ঝাল ঝাল করার জন্য। সিঙ্গারা নিয়ে বসে পড়লাম টোটোতে। খেতে খেতে যাবো বললো। যা গরম পড়েছে, আজ তাহলে আসি। আবার অন্য একটা দিন নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন। টাটা।